হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো এসজি টিউটোরিয়াল গাইডে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রিলেটেড তেমন কোনো ভিডিও কিন্তু পাও না, কিন্তু যদি কারণ হয় প্রসঙ্গত, যদি প্রাসঙ্গিক কিছু থাকে এবং যদি আমার কোনো বক্তব্য বা আমি কোনোভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টসদেরকে হেল্প করতে পারি, সেই প্রচেষ্টা সবসময় থাকে এবং গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ডিসকাশন করাই হচ্ছে আমার কাজ। আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2024 এবং উচ্চ মাধ্যমিক 2024 যারা দিতে চলেছো, এই পুজোর টাইমটা কিন্তু খুব ভাইটাল তাদের জন্য। পুজোর টাইমটাতে তোমরা আনন্দ করে কাটাবে নাকি পড়াশোনা করবে, কনফিউজড এই নিয়ে। এবং মাধ্যমিকের আর মাত্র বলতে গেলে 3 থেকে 3.5 মাস সময় রয়েছে, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, যে পরীক্ষার মার্কসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে। এবং গ্রামীণ ডাক সেবক যে চাকরিগুলো হয়ে থাকে সেখানে মাধ্যমিকের মার্কসটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করতে একটা টাইমে, উচ্চ মাধ্যমিকের মার্কসটাও কিন্তু সেখানে ভীষণভাবে ম্যাটার করে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে এই 2023 সালে দুর্গা পূজা, কালী পূজা, এই সেগমেন্টটাকে আমরা কিভাবে অ্যাজ এ মাধ্যমিক অ্যাসপিরেন্ট বা অ্যাজ এ উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট হিসেবে আমি কিভাবে এই টাইমটাকে অতিবাহিত করব, কি কি করা উচিত, কি কি গোল ফিক্স করা উচিত, কি কি টার্গেট ফিক্সড করা উচিত আমাদের, ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যাবতীয় তথ্য তোমরা আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্রথমত আমি তোমাদের বলবো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো মার্কস পেতে হলে, যারা র্যাঙ্ক হোল্ডার, অর্থাৎ যারা টপ 10-এ থাকে, অর্থাৎ যারা টপ 15-এ থাকে বা টপ 500-এ থাকে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিভাবে নিজেদেরকে পরিচালনা করে, পুজো বলো ফেস্টিভ্যাল বলো, কোন টাইমটাতে কিভাবে তারা নিজেদেরকে প্রিপেয়ার করে, যেটা দেখে যেটা শুনে তুমিও নিজেকে সেইভাবেই সেই সেগমেন্টে বা সেই সেটআপের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে অনায়াসে খুব ভালো একটা মার্কস করতে পারবে। প্রথম যে বিষয়টা বলবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটদের জন্য, 2023 সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 24 সালে দিতে চলেছো তাদের জন্য 2023 সালের পুজোটা কিভাবে তোমরা কাটাতে পারো। প্রথমত, এই পুজো মানেই জীবনের শেষ পুজো নয়, বাট এই পরীক্ষা মানেই জীবনের শেষ মাধ্যমিক পরীক্ষা, জীবনের শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কাজেই আমাকে শুধুমাত্র আনন্দে আত্মহারা হয়ে মেতে সারা পুজোটাকে কমপ্লিট করে তার পরবর্তীতে পুজোর আরো কয়েকটা দিন যাবে আমাদের রেস্টটা কমপ্লিট করতে। কারণ আমরা প্রত্যেকে জানি কোনো না কোনো জায়গাতে যখন আমরা যাই, পুজো হোক, অনুষ্ঠান হোক, উৎসব হোক, আমাদের মনটা সেখানে গিয়ে মেতে ওঠে। এবং সেই মেতে ওঠা মনকে আমরা যখন একটা নির্দিষ্ট জায়গাতে বাঁধতে চাই, একটা গণ্ডিতে বাঁধতে চাই, সেটা কিন্তু অনেক প্রবলেমেটিক এবং আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয়, অর্থাৎ আমরা ধৈর্য ধরে পড়াশোনা কিন্তু করতে পারি না। কাজেই 2024-এ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের প্রত্যেকে প্রথম যে বক্তব্য, প্রথম যে সাজেশন আমার থাকবে, টাইম ম্যানেজমেন্ট করো। হ্যাঁ, পুজোতে যে ঘুরবে না তা নয়, পুজোতে ঘুরবে, রাত্রেবেলা পুজোতে ঘুরছো, দিনের বেলাটা তোমরা পড়াশোনা করে নাও, একটা রুটিন মেনটেন করো। আর 5টে দিনে যে রুটিনটা তোমরা ফলো আপ করো, পুজোর সময় সেই রুটিন ফলো আপ করতে আমি একদমই বলছি না, কেননা রাজ্যের মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন এই কদিন নো পড়াশোনা। বাট নো পড়াশোনা হলে কিন্তু নিজেদের জীবনে নো সাকসেস, এই ট্যাগটা লেগে যাবে। কাজেই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এবং স্কুল ফাইনাল যারা দিচ্ছ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কলেজে ভর্তি, এই মার্কসের উপর ভিত্তি করে পরবর্তীকালে একাডেমিক কোনো স্তরে যখন যাবে তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার করবে এই নাম্বারটা। সেই কারণে এখনই সঠিক টাইম, নিজেদেরকে ঢেলে সাজাও, এখনই সঠিক টাইম। কেননা পুজো এখানে শেষ নয়, পরবর্তী ক্ষেত্রে যখন ফার্স্ট সেমিস্টারে পড়বে তখন, বা যারা 11-এ পড়বে, আমরা প্রত্যেকে জানি 11-এ গিয়ে একটু প্রেশার রিলিজ হয়ে যায়, তখন তোমরা পুজোতে এনজয় করতে পারবে। বাট এবছর সেই অর্থে পুজোতে এনজয় করতে পারবে না, করার চেষ্টাও করো না। আমি বলবো, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, যদি পুজোটাকে গুরুত্ব দাও, পুজোর কদিন এই আনন্দটাকে গুরুত্ব দাও, জীবনের বাদবাকি বছরগুলো কিন্তু গুরুত্বহীনভাবে কাটাতে হবে। নিজেকে গুরুত্বপূর্ণভাবে কোথাও প্রেজেন্ট করতে গেলে তোমাকে এই পুজোর কদিনকে পুজোর প্ল্যাটফর্মে গুরুত্বহীন করে তুলতে হবে। পুজোর প্ল্যাটফর্মে যদি নিজেকে গুরুত্বহীন করে তুলতে পারো, তুমি মনে করবে জীবনের 100%-এর মধ্যে 55% সাকসেস তুমি পেয়ে গেছো। তো টাইম ম্যানেজমেন্টটা খুব কিন্তু ইম্পর্ট্যান্ট, টাইম ধরে ধরে তোমাকে পড়তে হবে। নেক্সট যেটা আমি তোমাদের বলতে চাইবো, প্রোডাক্টিভ ওয়েতে পড়াশোনা করো। পুজোর কদিন আমি জানি মনটা পুজোর প্যান্ডেলের দিকে উড়ু উড়ু করতে থাকে, বাট এর মধ্যে তুমি একটা টাইম সেগমেন্ট বেঁধে দিয়ে নিজেকে প্রোডাক্টিভ হিসেবে গড়ে তোলো। কেননা বাদবাকি বন্ধু বান্ধবরা যদি পুজোতে ঘুরছে, তাহলে তুমি মনে করছো তুমি তাদের থেকে এগিয়ে রয়েছো,
তো সেই জন্য তোমাকে প্রোডাক্টিভ কিছু করতেই হবে, নিজের মধ্যে নলেজটাকে বিল্ড করাও, যাতে করে বাকিদের থেকে তুমি এগিয়ে থাকতে পারো। নেক্সট যেটা বলবো, তুমি পড়াশোনা করলে, পড়াশোনার পাশাপাশি যে চ্যাপ্টারগুলো পড়ছো, পুজোর কদিন বাকিরা আনন্দে মেতে উঠছে, বাট তুমি ভালো স্টুডেন্ট যারা হয়, টপার যারা হয়, তারা কিন্তু পুজোর কদিন এই টাইমটাকে ভরপুর কাজে লাগায়, কারণ এখানে টিউশন ছুটি থাকে, এখানে স্কুল ছুটি থাকে, তো অনেক অনেক টাইম থাকে রিভিশন দেওয়ার। তুমি রিভিশন কিন্তু দেওয়ার চেষ্টা করো, যেগুলো আগে আগে তুমি পড়ে এসেছো। এবার তোমাদের বলে রাখি, পুজোর পরবর্তীতে টেস্ট পরীক্ষার যে ম্যাটারটা চলে আসে, টেস্টের পরবর্তীতে তোমাদের টেস্টের যে টেস্ট পেপার সেটা বেরোয়। টেস্ট পেপারের পূর্ববর্তী যে স্টেজ থাকে, অর্থাৎ প্রি টেস্ট পেপার স্টেজ, সেখানে টেস্ট পেপার আসার আগে নিজেদেরকে এই টেক্সট বুকগুলোর মধ্যে এমনভাবে নিজেদেরকে ঘষা মাজা করে নাও, যাতে টেস্ট পেপার আসলে অনায়াসে পেজের পর পেজ খুললে তুমি নিজের জানার যে জায়গাটা ক্লিয়ার করতে পারো, এবং কনফিডেন্স তোমার বাড়তে থাকবে যে এই প্রশ্নের উত্তরেই হ্যাঁ এটা এই ছিল। তো এইভাবে নিজেকে একটি ওয়েতে তুমি নিয়ে চলো। টেস্ট এক্সামিনেশনের প্রিপারেশন, অনেকেই বলবে টেস্ট এক্সামিনেশনের মার্কস কোনো কাজে লাগে না, টেস্ট এক্সামিনেশনের মার্কসের উপর কিছু ডিপেন্ড করে না, ফাইনাল ইজ ফাইনাল। আমি তোমাদের বলবো টেস্ট এক্সামিনেশনটাকে ফোকাস করো। টেস্টের প্রস্তুতি যদি তুমি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারো, ফাইনালে তোমাকে গুরু কেউ আটকাতে পারবে না। কাজেই টেস্ট এক্সামটাকে গুরুত্ব দাও, কেননা টেস্ট এক্সাম ইজ দ্য ফিউচার অফ ফাইনাল, অর্থাৎ ফাইনালের ভবিষ্যৎ নির্ধারণ করবে কিন্তু টেস্ট এক্সামিনেশন। ক্লিয়ার হলো বিষয়টা? কাজে এগুলো করতে গেলে তোমাকে অতিরিক্ত মাতামাতি করলে, অতিরিক্ত ঘোরাঘুরি করলে কিন্তু চলবে না। সমস্ত কিছুর পর যখন টেস্ট পেপার তোমাদের হাতে চলে আসবে, তোমরা টেস্ট পেপারের পাশাপাশি বিভিন্ন রেফারেন্স বুক পড়ো, কেননা আমি জানি অনেক মেডিওকার স্টুডেন্ট থাকে, যারা একটু লো মেরিটেড স্টুডেন্ট থাকে বা মিডিয়াম মেরিটেড স্টুডেন্ট থাকে, তারা পাঠ্য বইটাকেই পড়ে শেষ করতে পারে না, বাট যারা মেরিটোরিয়াস স্টুডেন্টস থাকে তারা কিন্তু রেফারেন্স বুক পড়ে। আমি তোমাদের বলবো তোমরা সব রেফারেন্স বুক আয়ত্ত করার চেষ্টা করো না। তুমি যদি মিডিওকার স্টুডেন্ট হও, নর্মাল স্টুডেন্ট, মিডিয়াম স্টুডেন্ট হও, তাহলে তোমার জন্য একটা সাজেশন আমি দিতে পারি। সেটা হচ্ছে, তুমি চাইলে তুমি নিজের যে বইগুলো রয়েছে সেগুলো সুন্দর করে গুছিয়ে পড়ছো, পড়ার সাথে সাথে একটা তুমি রেফারেন্স বই দেখতে পারো, যে সেখানে অল্টারনেটিভ ওয়েতে নেক্সট কিছু ইনফরমেশন বা অন্য কিছু ইনফরমেশন তুমি পাচ্ছ কিনা। তো এই ছিল প্রি পূজা এবং পোস্ট পূজা। পূজার মধ্যে তোমাদের কিভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে, কিভাবে নিজেরা প্রিপারেশন নেবে, সেইগুলো। কোনোদিন রাত্রে তুমি ঠাকুর দেখতে বেরোচ্ছ 1 থেকে 2 ঘন্টা, তুমি তার আগে, ঠাকুর দেখার আগে তুমি পড়াশোনাটা কমপ্লিট করে নিচ্ছ, ঠাকুর দেখে এসে তুমি আবার চেষ্টা করছো একটু একটু যাতে ফোকাসটা রাখা যায়, না হলে ঠাকুর দেখে আসার পর মেলাতে প্রচুর ভিড় হয়েছে, দুর্গাপুজোর মেলাতে গেছিলাম, দুর্গাপুজোতে অনেক কিছু খেয়েছি, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, আড্ডা হয়েছে, আলটিমেটলি মনের যে জায়গাটা, যে ফোকাস, সেখান থেকে তুমি সরে যাবে। সেজন্য দিনের বেলা তোমাকে পড়তে হবে। আবার যদি কোনোদিন মনে করো আমি দিনের বেলাতে দেখতে যাব, শ্রীভূমির প্যান্ডেল দেখতে যাব দিনের বেলাতে, তাহলে তোমাকে রাত্রে এসে কিন্তু পড়তে হবে। খুব বেশি সময় পুজোর ভাইবটাকে মাথা থেকে যত তাড়াতাড়ি বের করতে পারবে, খুব বেশি সময় পুজোর ভাইব যত তোমার মাথার মধ্যে থাকবে, তুমি তত কিন্তু পিছিয়ে পড়বে, এটুকু বলতে পারি। আশা করছি এই ভিডিওটা অনেক প্যারেন্টসও দেখবেন। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বেশি প্রেশার ক্রিয়েট করবেন না, তাদেরকে একটা নির্দিষ্টভাবে সেট আপ তৈরি করতে দিন, নিজেদেরকে সেট আপ অনুযায়ী তারা নিজেদেরকে চালিত করবে, এবং তার সাথে সাথে প্লিজ একটু গাইড করবেন তাদেরকে, কেননা পুজোর কদিন কিন্তু খুব ভাইটাল প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য। এই পুজোর মাসটা কিন্তু এমনি এমনি করতে করতেই কেটে যাবে, তারপরে আর হাতে থাকবে 2 মাস। 2 মাসে তুমি তোমার সিলেবাসটা যদি শেষ না করতে পারো, তুমি রিভিশন দেবে কি, তুমি পড়বে কি? ন্যাচারালি রেজাল্ট খারাপ হবে। গত বছর আমরা দেখেছি, এবছর আমরা এইচএসে দেখেছি, মাধ্যমিকেও দেখেছি, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু খারাপ রেজাল্ট করেছে। সেই অর্থে ফার্স্ট ডিভিশন আসেনি, সেই অর্থে অনেক অনেক নাম্বার পাওয়ার কথা ছিল, অনেক স্টুডেন্ট পায়নি। সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, আশা করি আপনারা বিষয়টা বুঝলেন। চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রিলেটেড বা সাজেশন রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্লিজ ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করুন। বেস্ট অফ লাক।